হ্যালো গাইস, এতটা আমার চোখে ঘুম, কিন্তু এই বরের কারণে যেতেই হবে লোকের বাড়িতে। কিছু করার নেই, ওই একা যেতে পারবে না, উনি একা কোথায় যেতেই পারে না, মানে এরকম অবস্থা। তা আমি এইগুলো করেই যাব, যেমন তেমন করব, কারণ এই পিছনের বাড়িতেই নিমন্ত্রণ। আর দেখো এই শাড়িটা পরবো, বেশি ভালো বের করে নি, তোর এইটুকু যাব আবার ভালো। আমার একদম শরীরটা ভালো নেই, আর রাত্রে আমি ঘুমাইনি, যার জন্য আরোটা আমার শরীর দুর্বল, এতটা দুর্বল কি বলবো, রাত্রি সারা রাতেই ঘুমাইনি। আর দেখো এই শাড়িটা কেমন অবশ্যই জানাবে, এটা পরে যাব। আর ভালো শাড়ি আমি বের করে নিই, বললাম যে এটাই পরবো, তা ভালো কিছু বের করে নিই। আর সত্যি বলতে আমার বর বলছে কি ভালো পরতে পারলে না, আমি বলে ভালো পরবো না, এটাই পরবো। আর সত্যি বলতে আমার যাওয়ার মুডও ছিল না, আমি যেতে ভালো লাগছে না, তারপরেও ওই ওনার যেতে হবে, ওনাকে নাকি কৈবের দিতে হয় নাকি লোককে, যে বউ কোথায় বউ কোথায়, এমন ঢ্যামনা লোক, মানে কি বলবো, ওনাকে কৈবের দিতে হয়, নাহলে ওই সব বাড়িতে সত্যি আমার যেতে ভালো লাগে না। কিন্তু কিছু করার নেই, ওনার কি হয় আত্মীয় স্বজন, ওদের বাড়িতে যেতে হবে, মানে যেটা ছেলের কি মেয়ে না কি হয় তার বাড়িতে যেতে হবে, মানে তার জন্মদিন না কি, যাই হোক। আর এইটা পরবো, এটা তো মানে বিয়ের সময় কিনেছিলাম আমাদের মেয়ের বিয়েতে, তা এটা যে দেখেছে সেই বলেছে কোথা দিয়ে কিনেছো, কোন বাজার দিয়ে কিনেছো, আর তখন কিনেছিলাম। আর দেখো আজকে পরবো আবার। আর মানে কি বাজারে গেছিলাম, মানে ওটা কি নাগের বাজার না, ওটা কোথায় গিয়েছিলাম তোমাদের ওখানে, সিটি সেন্টারে গেছিলাম, ওখানে যাওয়ার সময় কিন্তু তলা দিয়ে উঠে গেছিলো, তারপর আবার একে সেলাই করতে হয়েছে। মানে এতটা মানে জিনিসপত্রের, মানে প্রত্যেকটা জুতো কিনলে এরকম হয়, তলা দিয়ে ছাড়িয়ে যায়, ওকে আবার সেলাই করে একটু অন্যরকম হয়ে গেছে, নাহলে জুতোটা সত্যি হেভি কিনেছি। আর যাই হোক, এই জুতোটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর বেশি বড় করছি না, বাই টাটা, ওখানে যেতে হবে আবার।